এই সুপারপজিশন দিয়ে আবার থেভেনিন করতে হবে। থেভেনিন থিওরাম যখন করবো না, এই সুপারপজিশন কনসেপ্টটা ইউজ করব। থিওরামটা কি বলছে আমরা ধাপে ধাপে সমাধান করব। সার্কিটটা একটু দেখে নেই আগে। এই সার্কিটটা সোর্স আছে কয়টা? আর 3টা শাখা আছে। 3টা শাখার কারেন্ট দেখো, এটা কারেন্টগুলো দেওয়া আছে আগে থেকেই। I1 কারেন্ট 3 ওহমের উপর দিয়ে যাচ্ছে, আর I2 কারেন্ট 4 ওহমের উপর দিয়ে যাচ্ছে। 2 ওহমের উপর দিয়ে কত যাচ্ছে? I3 কারেন্ট। এই 3টা কারেন্ট আমরা বের করবো সুপারপজিশন থিওরেম দিয়ে। নাম্বার 1 নিয়মটা দেখি, থিওরেমটা কি রকম। প্রতিটি সোর্সকে পর্যায়ক্রমে কি ধরবা? অ্যাক্টিভ ধরে প্রদত্ত শাখাগুলোর কারেন্ট বাহির করতে হবে। যে সোর্স অ্যাক্টিভ হবে তখন অন্যান্য সোর্স, অর্থাৎ ভোল্টেজ সোর্স হলে শর্ট ধরবা এবং কারেন্ট সোর্স হলে কি ধরবা? ওপেন ধরবা। 1 নম্বরের কাজটা আমরা আগে শুরু করি। 1 নম্বরের কাজটা হচ্ছে প্রতিটা সোর্সকে ধাপে ধাপে অ্যাক্টিভ ধরবা। যেমন এখানে সোর্স আছে কয়টা? তাহলে আগে 35 ভোল্টকে আমরা অ্যাক্টিভ ধরবো। হোয়েন লেখছি যে যখন 35 ভোল্ট অ্যাক্টিভ। 1 নম্বর থিওরাম নিয়মটা বলতেছি। তাহলে যখন 35 ভোল্ট অ্যাক্টিভ হবে, তখন যে সোর্স অ্যাক্টিভ হবে তখন অন্যান্য সোর্সগুলো কি? ভোল্টেজ সোর্স হলে শর্ট ধরবো, আর কারেন্ট সোর্স হলে অন্যান্য সোর্স বলতে কি? 35 ভোল্টের বিপরীত সোর্সটা কি আছে? 40 ভোল্ট। এটা তো ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স হলে আমরা কি করে দিব? শর্ট করে দিব। আমি এই যে ইয়ে কালি দিয়ে দেখাইছি, সবুজ কালি দিয়ে দেখাইছি। 40 ভোল্টটাকে কি করে দিছি? শর্ট করে দিছি। আর যদি এটা কারেন্ট সোর্স হতো কি করে দিতাম? ওপেন করে দিতাম। যখন 35 ভোল্ট অ্যাক্টিভ ছিল তখন I1 কারেন্টটাকে কি ধরবা? I1 প্রাইম। I3টাকে ধরবো I3 প্রাইম। I2টাকে ধরবো। যখন প্রথম সোর্সটাকে অ্যাক্টিভ ধরবো তখন এইভাবে একটা করে প্রাইম ধরবো। যখন আরেকটা সোর্স অ্যাক্টিভ থাকবে তখন কয়টা প্রাইম ধরবো? 2টা প্রাইম ধরবো। তাহলে এই সার্কিটটার মোট রেজিস্ট্যান্স 2টা প্যারালালে ছিল, প্যারালাল রাখছি। প্যারালাল মানে তো আমরা বুঝি যে 2 আর 4 প্যারালাল হলে কত? 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স হোল ইনভার্স। সাথে 3 সিরিজে আছে, 3 যোগ হয়েছে। টোটাল রেজিস্ট্যান্স আসে কত? 4.33 ওহম। এখন এই সার্কিটটার খেয়াল করো তো, মোট কারেন্ট কোনটা? মোট কারেন্ট কি I1 প্রাইম। কেন? কারণ সোর্স থেকে প্রথম যে কারেন্টটা বের হচ্ছে সেটাই কিন্তু I1 প্রাইম। তাহলে এটাই হচ্ছে আমার কি? মোট কারেন্ট। তাহলে I1 প্রাইম ইকুয়াল আমরা কি জানি হবে? V বাই R। কারেন্টের সূত্র I সমান V বাই R। ভোল্টেজ কত? রেজিস্ট্যান্স কত পাইছি? ভাগ করলে কত আসে? 8.08 অ্যাম্পিয়ার। পাশাপাশি খেয়াল করছে নীল কালিতে আমি একটা ডিরেকশন দিয়ে রাখছি, যেটা কিনা 2 নম্বর নিয়মের সাথে। 2 নম্বর নিয়মটা কি ছিল? প্রতিটি সোর্সের সাপেক্ষে বাহির করা কারেন্টগুলো কি দিতে হবে? দিক দিতে হবে। এখন I1 প্রাইম কোন দিকে যাচ্ছে? বাম থেকে ডানের দিকে যাচ্ছে না? তো এই জন্য তীর চিহ্নটা বাম থেকে ডানের দিকে দিয়ে দিচ্ছি। এবার আসো I1 প্রাইম হলো, এবার আমরা কি বের করবো? I2 আর কি বের করবো? তো আমি আগে I3টা বের করতেছি। মোট কারেন্ট এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, আর ভাগ মানে তো ডিভাইড। ভাগ হয়ে যাওয়া কারেন্টগুলো আমরা বের করবো কারেন্ট ডিভাইডার সূত্র দিয়ে। যেহেতু I3 আর I2 ভাগ হয়ে যাচ্ছে, সো ভাগ হয়ে যাওয়া কারেন্টের সূত্র দিয়ে আমরা এই যে I3 প্রাইমটা বের করবো। I3 প্রাইম ইকুয়াল কারেন্ট ডিভাইডার সূত্র কি ছিল? প্রদত্ত শাখার কারেন্ট। আমরা কোন শাখার কারেন্ট বের করতেছি? এই শাখাটা না? তাহলে প্রদত্ত শাখার কারেন্ট I3 প্রাইম ইকুয়াল মোট কারেন্ট। কোন কারেন্টটা এসে ভাগ হচ্ছে? I1 প্রাইম না? মোট কারেন্ট কত? 8.08 গুণন হচ্ছে বিপরীত প্যারালাল শাখার রেজিস্ট্যান্স। এর বিপরীত প্যারালাল শাখা কোনটা? প্যারালাল শাখা 4। প্যারালাল ডিভাইডেড প্যারালাল শাখা দুটি রেজিস্ট্যান্সের যোগফল। এই যে এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এই দুইটা প্যারালাল শাখা না? একটা 2 আর একটা কত? 2 + 4। কারেন্ট কত আসে? 5.39 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা ডিরেকশন দিতে হবে। এটা কি উপর থেকে নিচে যাচ্ছে না? তো ডিরেকশনটা আমি এইভাবে দিয়ে দিছি। আর কোনটা বাকি ছিল? I2 প্রাইম। খেয়াল করো তো, I1 প্রাইম এখানে এসে 2টা ভাগ হচ্ছে না? এখানে যদি 10 অ্যাম্পিয়ার ধরো যাচ্ছে মোট কারেন্ট, I1 প্রাইম ধরো 10 অ্যাম্পিয়ার, এখানে এসে এদিকে গেছে 7, এদিকে কত? তাহলে কি করছে? এই I1 থেকে I3 বিয়োগ করে তো আমরা I2 পাচ্ছি। তাহলে I1 প্রাইম মাইনাস I3 প্রাইম কার মানের সমান হবে? লিখতে পারি না? I2 প্রাইম সমান I1 প্রাইম মাইনাস I3 প্রাইম। I1 প্রাইমের মান কত?
8.08 বসাও। I3 প্রাইম কত পাইছে 5.39 বসাও। কেউ যদি চাও এটা কারেন্ট ডিভাইডার সূত্র দিয়ে বের করতে পারো, কিন্তু এত ঝামেলা করার কোনো দরকার নাই। কত আসছে 2.69 এম্পিয়ার। এই কারেন্টটার ডিরেকশনটা দেখো, দিকটা দেখো, দেখা সোর্স কিন্তু এইটা প্লাস, তাহলে এদিক দিয়ে ঢুকতেছে, এদিকে একটা ভাগ হচ্ছে, এদিকে একটা যাচ্ছে, তাহলে এই কারেন্টটা কি বাম থেকে ডানের দিকে যাচ্ছে, ডিরেকশনটা এইদিকে। তাহলে আমরা প্রথম কাজটা করলাম, প্রতিটি সোর্সকে পর্যায়ক্রমে অ্যাক্টিভ ধরে প্রদত্ত শাখার কারেন্ট বাহির করতে হবে। যে সোর্স অ্যাক্টিভ হবে তখন অন্যান্য সোর্স অর্থাৎ ভোল্টেজ সোর্স শর্ট এবং কারেন্ট সোর্স ওপেন ধরতে হবে। এই কাজটা করছি, কাজ করার পরে প্রতিটি সোর্সের সাপেক্ষে বাহির করা কারেন্ট গুলোর দিক অনুযায়ী আমরা প্রথমে যখন এই সোর্সটা অ্যাক্টিভ ছিল তিনটা কারেন্টের কিন্তু দিক দিয়ে দিছি, ঠিক যেহেতু বলছে সাপেক্ষে বাহির করা কারেন্ট গুলো দিক অনুযায়ী বীজগণিত যোগফল কত হবে বাহির করতে হবে। একটা সোর্স অ্যাক্টিভ হয়েছে, এবার আরেকটা সোর্সকে অ্যাক্টিভ করতে হবে, সেটা কত 40 ভোল্ট। তাহলে লিখছি যে যখন 40 ভোল্ট অ্যাক্টিভ, এই যে যখন 40 ভোল্ট অ্যাক্টিভ তখন এই সোর্সটা কি হয়ে যাবে, শর্ট করে দিছি। এবার দেখো 40 ভোল্ট অ্যাক্টিভ হলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে যাবে, এই সোর্স থেকে কারেন্টটা এদিকে যাবে না, তাহলে I2 প্রাইমটা, এটা যেহেতু 2 নম্বর সোর্স এই জন্য আমরা ডাবল প্রাইম ধরছি, আগে ছিল I2 প্রাইম, এবার ধরছে I2। এবার কিন্তু সোর্স এই দিকে, সো কারেন্ট এই দিক দিয়ে বের হয়ে যাবে, আর আগের I2টা কিন্তু যেহেতু সোর্স এদিকে ছিল এদিক দিয়ে কারেন্টটা ঢুকছে, ঠিক আছে। তাহলে এটার কারেন্ট এবার এদিক দিয়ে যাবে, এদিকে এসে কয়টা ভাগ হচ্ছে, এটা I1 ডাবল প্রাইম, এই কারেন্টের ডিরেকশন গুলো দিব সবসময় সোর্স অনুযায়ী, যে সোর্সটা যেদিকে অ্যাক্টিভ থাকবে সেটার উপর ডিপেন্ড করে হবে। আগের মতো মোট রেজিস্ট্যান্স বের করো, এটা কিসে আছে এই দুটো, আর এটা কি, তাহলে মোট রেজিস্ট্যান্স বের করে আমরা সিরিজে আছে 4 যোগ হচ্ছে এই দুটো প্যারালাল, এটা ক্যালকুলেশন করলে আসে 5.2 ওহম। ওকে, তাহলে এবার আমরা I2, এবার এই সার্কিটটার মোট কারেন্ট কোনটা, মোট কারেন্ট কি I1 I3 নাকি I2 ডাবল প্রাইম, কারণ সোর্স এই দিকে, সোর্স থেকে এই কারেন্টটাই হচ্ছে মোট কারেন্ট I2 ডাবল প্রাইম। সমস্যা কি V/R, ভোল্টেজ কত 40, রেজিস্ট্যান্স কত 5.2, ভাগ করো কত আসে 7.69। এবার কারেন্টের ডিরেকশনটা দিয়ে দাও, কারেন্টের ডিরেকশন ডান থেকে বামের দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, এই যে বুঝা গেছে মাহমুদুল। এবারে I3 ডাবল প্রাইম বের করবো, যেহেতু I2 ডাবল প্রাইম এখানে এসে দুইটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কারেন্ট ডিভাইডার সূত্র প্রয়োগ করবো এখানে। I3 ডাবল প্রাইম সূত্র কি জানি, মোট কারেন্ট কত গুণন কি বিপরীত প্যারালাল শাখা রয়েছে, এর বিপরীত প্যারালাল শাখা কত 3, ডিভাইডেড প্যারালাল শাখা দুটি যোগফল, তার মানে 2 যোগ 3, ঠিক আছে, ভাগ করলে কত আসে 4.61। এটার কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আর কে ছিল I1 ডাবল প্রাইম, I1 ডাবল প্রাইম তো কারেন্ট ডিভাইডার সূত্র দিয়ে বের করা যায়, নরমালি ভাবে বের করা যায়। এই I2 থেকে I3 বিয়োগ করলে কি পাওয়া যাবে, I1 পাবো, তাহলে I2 মাইনাস I3 লিখে দিলাম, I2 ডাবল প্রাইম মাইনাস I3 ডাবল প্রাইম। I2 মান বসাইছি, I3 মান বসাইছি, এই যে I3 মান বের করে কত আসে 3.07। এটার কারেন্টটা ডান থেকে বামের দিকে যাচ্ছে। দিক অনুযায়ী বীজগাণিতে কি করতে হবে, বীজগাণিত বলতে আমি এখানে বোঝাই, এই দেখো এবার আমরা I1 বের করব। I1 করতো I1 প্রাইম আর I1 ডাবল প্রাইম এই দুটার বীজগাণিতিক যোগফল করব। বীজগাণিতিক যোগফল মানে দিক যদি একই দিকে হয় তাহলে যোগ, আর ভিন্ন দিকে হলে বিয়োগ। আর বিয়োগটা করব বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করব। দেখো তো I1 প্রাইমের ডিরেকশনটা আর I1 ডাবল প্রাইমের ডিরেকশনটা দুইটা দিক কি এক, তাহলে এটা বিয়োগ করতে হবে। কোনটা বড় 8 না 3, অবশ্যই 8। তাহলে এটা থেকে এটা কি করব, এই যে লিখছে I1 সমান 8.08 বিয়োগ হচ্ছে এই যে এটা মান আসে হচ্ছে 5.004 এম্পিয়ার। এবার আসো I2 দেখো ডিরেকশন দেখো ডান থেকে বামে যাচ্ছে, আর এটার I2টা দেখো আরেক দিকে যাচ্ছে, তার মানে একটা আরেকটার বিপরীত হলে বিয়োগ করবা, এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, কত আসে 5 এম্পিয়ার। এবার আসে I3, এটার I3 ডিরেকশন দেখো আর এটার I3 ডিরেকশন দেখো, দুইটা সেম না, দুইটা সেম হলে আমরা কি করে দেবো, যোগ করে দিব। তার মানে এইটা আর এটা কি হবে, যোগ হবে, এটা যোগ করে দাও, বোঝা গেছে।